ফলতায় ইভিএমে কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, রিপোর্টে বলা হয়েছে ভোটের দিন সকালে ফলতার একাধিক বুথের ক্যামেরাই বন্ধ করে দেওয়া হয়েছিল। দুপুর 1টা নাগাদ টেপ রিমুভড বলে তথ্য দিয়ে জানান প্রিসাইডিং অফিসার। যদিও তার মধ্যে 58% ভোট পড়ে গিয়েছিল ফলতায়। তবে ফলতায় পুনর্নির্বাচন হবে কিনা তা নিয়ে শুক্রবার রাত পর্যন্ত কিছুই জানায়নি নির্বাচন কমিশন। মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবারের মোট 15টি বুথে শনিবার পুনর্নির্বাচন, কিন্তু ফলতায় কি হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। কারণ মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবারের ক্ষেত্রে পুনর্নির্বাচনের নির্দেশ দিলেও শুক্রবার রাত পর্যন্ত ফলতা নিয়ে কোনো সিদ্ধান্তের কথা জানায়নি নির্বাচন কমিশন। এই ফলতাতেই অস্বচ্ছ ভোট এবং ইভিএমে কারচুপির অভিযোগে দ্বিতীয় দফার নির্বাচনের দিনই এখানকার 23টি বুথে পুনর্নির্বাচনের দাবি করেছিল বিজেপি। ফলতা নিয়ে বিজেপির অভিযোগের পরই তৎপর হন খোদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার নির্দেশেই স্ক্রুটিনির কাজ তদারকির জন্য বৃহস্পতিবার সোজা ডায়মন্ড হারবার পৌঁছে যান নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। আর শুক্রবার তার রিপোর্টেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের দাবি, বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর রিপোর্টে বলা হয়েছে ভোটের দিন সকালে ফলতার একাধিক বুথের ক্যামেরাই বন্ধ করে দেওয়া হয়েছিল। নেটওয়ার্কের কারণে সেই তথ্য আসেনি নির্বাচন কমিশনের কন্ট্রোল রুমে। দুপুর 1টা নাগাদ টেপ রিমুভড বলে তথ্য দিয়ে জানান প্রিসাইডিং অফিসার। তার মধ্যে 58% ভোট পড়ে গিয়েছিল ফলতায়। শুক্রবারও ফলতায় পুনর্নির্বাচনের দাবি জানান শুভেন্দু অধিকারী। ফলতায় পুরো রিপোল হবে। অনিয়ম হয়েছে বলে দুদিন ধরে স্কুটিনি করে সিদ্ধান্ত নিয়েছে। একটা রিপোল বুথে করতে গেলে কমপ্লেন করতে হয় ক্যান্ডিডেটকে, তারপরে সিসিটিভি ফুটেজ এবং প্রিজাইডিং অফিসারের হ্যান্ডবুক, অবজারভারের রিপোর্ট স্কুটিনি করতে হয়, করে ইলেকশন কমিশনকে ডিসিশন নিতে হয়। সেই জন্য দুদিন সময় লেগেছে। আমরা মনে করি যেটা করেছেন ঠিক করেছেন। বিজেপিরাই ঝামেলা পাকাচ্ছে, বিজেপিরা ঝামেলা পাকিয়েই টিএমসির ঘাড়ে দোষারোপ করছে। আমাদের টিএমসি ছেলেরা কোনো ঝামেলায় কর্ণপাত করছে না বা পা দিচ্ছে না। তারা শান্তিভাবে কাউন্টিংটা কিভাবে করবে সেই নিয়ে ব্যস্ত। ভোটের দিন ইভিএমে টেপ লাগিয়ে রাখার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। দক্ষিণ 24 পরগনার ফলতার একাধিক বুথে ইভিএম কারচুপি সহ নানা অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ফলতার বেশ কয়েকটি বুথে 100% ভোট পড়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি বুথে ইভিএমে টেপ লাগানো থাকায় দুপুর 1টা পর্যন্ত ভোটারদের কাছে একটিমাত্র দল ছাড়া অন্য কাউকে ভোট দেওয়ার কোনো উপায় ছিল না। তাই পুনর্নির্বাচন করতে হবে বলে ইসিআইকে রিপোর্ট দিয়েছেন বিশেষ পর্যবেক্ষক। সব মিলিয়ে ফলতা নিয়ে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় সেদিকেই এখন সবার নজর। রুমা পাল ও সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।